মূলত এই অংশটার জন্যই আমরা আসলে এতক্ষণ পরিশ্রম করতেছিলাম। এইটাই হলো সেই ভাদাল, ঠিক আছে। তো এইটাই হলো ভাজি বা মাছের তরকারির সাথে খাওয়া যায়। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর অনেকেই আসলে এটা জানেন না। অনেক এলাকার মানুষ এটা খাইতে হয়, এটা শুনলে অবাক হয়ে যায়, বুঝছেন। কিছু পটল দেখেন এরকম বড় হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। খাওয়া যাবে কিনা আসলে বুঝতেছি না। খাওয়া না গেলে উপায় নেই, তুলে নিতে হবে। এগুলো তো বেসন বানানো যায় না এরকম। আসসালামু আলাইকুম। এই পটলগুলো হলো একদম বিষমুক্ত, ফরমালিন মুক্ত পটল বলা যায়। কেন এটা আসলে আমরা নিজেরা খাওয়ার জন্যই মূলত চাষ করছি। তো এখানে সার বা ওই ধরনের ফরমালিন বা স্প্রে কোনো কিছু আসলে করা হয় নাই। এবং এই জমিটাও কিন্তু চরে যায়, আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। তো ওই যে পাশে নদী আছে দেখেন, আমি একটু দেখাই। এই নদী থেকেই মূলত আসলে পানি টেনে টেনে এই পটলের গাছগুলো আমরা বড় করছি আসলে। তো সেই ভিডিওগুলো অনেক সময় দেখাইছি, অনেক আগের ভিডিও যদিও আপনাদেরকে দেখাইছি কীভাবে কলসি ভরে। এখন তো জোয়ার চলে আসছে, পানি মোটামুটি বেড়ে গেছে আর কি। তো ওইখান থেকে নিচ থেকে পানি নিয়ে নিয়ে আমরা এখানে আসছি। তখন একটা সময়, এখন তো বৃষ্টির সময়, তো যখন এই পটল গাছগুলো আমরা রোপণ করছিলাম তখন আসলে বৃষ্টি ছিল না। তো ওই সময় এখানে তো সেচ পাম্প এত অল্প জমির জন্য আসলে সেচ তো দেওয়া যায় না। তো যার কারণে আমরা ওরকম করে আসলে কলসি ভরে ভরে, তারপরে ড্রপ ভরে ভরে পানি এনে এই পটল গাছের তাওয়াগুলো দিয়ে এই গাছগুলো বাঁচাইছি। এখন বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেছে এবং ফলনও যথেষ্ট ভালো আসছে আর কি। আজকে মনে হয় সর্বোচ্চ হারভেস্টিং হবে। জমিটা খুব বেশি না, এতটুকু জমি আর কি। এই পটলগুলো এতক্ষণ ধরে তুললাম, তো এটাই আজকে আমাদের হারভেস্টিং। এখন আমরা আরেকটা জমিতে যাব, এখানে আমাদের কাঁচকলা আছে। এই কাঁচকলা কাটবো এবং 1 কিলোমিটার ধরে হাঁটতেছি, ফেসের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তো হাঁটতে হাঁটতে নদীর ধার ধরে হাঁটতে 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 এই জমিতে আসছে আসলে। চরের জমি এমনই দেখা যায়, একটা ওই মাথায় একটা এই মাথায়। তো এই যে এই কলা কাটার জন্যই মূলত আসছে। একটু সিমরান একটু ক্লোজ দিকে আসে। তো এই যে দেখেন, এটা হলো কাঁচকলা। তো মোটামুটি ভালোই হয়েছে, পোক্ত হয়ে গেছে আর কি। আমরা বলি পোক্ত, পোক্ত হলো খাওয়ার উপযুক্ত। তো এইটা এখন আমরা কাটবো। হ্যাঁ, এই বগের ভেতরে যে ভাদাল আছে, ওই ভাদালটাও নেব। তো বিভিন্ন এলাকায় মানুষ আসলে ভাদালটা খায় না, আমরা খাই। ভাদালটা মাছের সাথে, ভাজির সাথে বিভিন্নভাবে খাওয়া যায়। এবং এই যে কাঁচকলা না, এই কাঁচকলার ভাদালটা হলো সবচেয়ে খাওয়ার উপযোগী। যদিও অন্যান্য কলার ভাদালও খাওয়া যায়। আমরা কলাগুলোকে কেটে নিই, তারপরে আমরা ভাদাল কাটা আপনাদেরকে দেখাবো। কলাটা কাটতে হবে কি, তো এর যে কষগুলো আছে এই কষগুলো পড়তে থাকবে। হ্যাঁ, তখন আর দেখা যাচ্ছে শরীরে বা ডিশের ভেতরে পড়ার কোনো সুযোগ থাকবে না। আমরা এখন এটা কাটা শুরু করবো। কলাগুলো যথেষ্ট সুন্দর হয়েছে। চরে আসলে ফসল উৎপাদন করাটা একটু কষ্টকর। প্রচুর রোদ পড়ে তো, আর আপনার দেখা যায় যে বালি, মাটি তো না, এটা হলো বালি, যার কারণে পানি থাকে না আসলে। এই পানি ধারণ ক্ষমতা কম এই মাটিগুলোর। ওই শুষ্ক মৌসুমে এই কলার গাছগুলো বাঁচা রাখাই টাফ, ঠিক আছে। সেচ দিতে হয় প্রচুর। এখন তো বৃষ্টি পড়ে, যার কারণে দেখা যাচ্ছে যে মাটিটা একটু উর্বর মনে হচ্ছে। তো সব জায়গায় কষ্ট আছে আসলে। এই কলাগুলাও আমরা ফরমালিন মুক্ত বা বিষ মুক্ত বলতে পারি, কারণ এইখানে ওরকম খুব যে আধুনিক টেকনোলজি বা ওরকম স্প্রে, সার এগুলা খুব একটা ব্যবহার করা হয় না। জাস্ট লাগায় রাখা হয়, মাঝে মধ্যে এসে দেখা হয় যে হয়েছে কিনা, বুঝছেন। এই হলো অবস্থা। মোট কয় সরি হলো? 1 2 3 4 5, আর এই সবচেয়ে বড় সরি এটা দিয়ে হলো 6 সরি হলো। এই হলো কলার গাছ। তো এই গাছের ভেতরে হলো ভাদাল আছে, এটা আমরা এখন কেটে নিব। উপরের কিছু অংশ বাদ দিছি আর কি, নিচের দিকেও কিছু অংশ বাদ দিব। বাদ দিয়ে মাঝখানে যে অংশটুকু আছে ওইটুকু নিব আর কি।
কলার সুপলা এটা খুলতে খুলতে একটা সময় পরে যে অংশটা খোঁজে আর কি সেটা আমরা পেয়ে যাবো। মূলত মানে এই অংশটার জন্যই আমরা আসলে এতক্ষণ পরিশ্রম করতেছিলাম, মানে এইটাই হলো সেই ভাদাল, ঠিক আছে। তো স্তরে স্তরে থাকে আর কি। তো মাঝের এই অংশটুকু আমরা কেটে নিব আর কি, মানে সবটাই খাওয়া যাবে। আর ওই যে পেছনের যে অংশটা রাখছি ওইটা আমরা মানে সারাবো এরকম করে। এইটাই হলো ভাজি বা মাছের তরকারির সাথে খাওয়া যায়। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর অনেকেই আসলে এটা জানেন না। অনেক এলাকার মানুষ এটা মানে খাইতে হয়, এটা শুনলে অবাক হয়ে যায়, বুঝছেন। তো যাই হোক, অনেক রোদ উঠছে, আমরা জানো না এটাকে বলে দাঁড় টানা নৌকা। আমার হাতে যেটা এটার নাম হলো বৈঠা বা হাইল, বুঝছো, হাইল বলে। তার হলো ওই পাশে আরও দেখাবো।